লঙ্কান প্রিমিয়ার লিগ যেখানে বাংলাদেশিদের টাইগারদের ছড়াছড়ি এবং রিসেন্টলি কিন্তু আমাদের সহকর্মী রিফাত এমিল সেখানে গিয়েছেন এবং সাকিব আল হাসানের সাথে কথা বলেছেন, নুরুল হাসান সোহানের সাথে কথা বলেছেন। সো সেখানকার অনেক আপডেটস আমরা জানতে পারছি। সাকিবের ইন্টারভিউ থেকে অনেকের প্রশ্ন আসছে যে ওইটাই যে সাকিব আবার দেশে কবে আসছেন নাকি আসছেন না, সাকিবের আসলে ওই যে দেশকে মিস করেন কি না, ক্রিকেট আসলে কি সাকিবের কাছে মজা। এবং নুরুল হাসান সোহান তাকে আসলে খুব আগ্রহ ছিল, তিনি যখন গেলেন সবাই বলছে আজকে নামানো হয়েছে কিনা, বাট আলটিমেটলি যখন তিনি নামলেন এবং যেই ইনিংসটা তিনি খেলেছেন, ইনিংস খেলার আগে তো প্রথম কথা ছিল যে নুরুল হাসান সোহানকে মানে ওপেনিংয়ে ওয়াই নুরুল হাসান সোহানকে কেন ওপেনিংয়ে, তো সেই প্রশ্নটা কিন্তু আসলে তিনি আমাদের সহকর্মীর কাছে জানিয়েছেন যে টিম যখন চেয়েছে, কারণ তাদের নিচের দিকে পাওয়ার হিটার ছিল, ওপরের দিকে পাওয়ার প্লেটে কাজে লাগাতে চাচ্ছিলেন এবং সোহানের কাছে জিজ্ঞেস করেছেন যে পারবে কিনা, অ্যান্ড সে বলেছে যে হ্যাঁ ওয়াই নট, দল যখন চাচ্ছে কেন না। তো সে ওপেনিং এসেছেন এবং পারফর্ম করেছেন। অপটিক্যাল ব্রাইটনার ফটো ক্যাটালিস্ট অ্যাক্টিভ গ্র্যানিউল সমৃদ্ধ বসুন্ধরা পাওয়ার ওয়াশ, ঝলমলে কাপড়ে ফুরফুরে মন। আপনি যেটা বললেন যে প্রকৃতি আসলে শূন্যস্থান পছন্দ করে না, মিরাজকে তারা ট্রাই করেছিল। মিরাজ প্রথমে 4-এ খেলেছেন, তারপরে মিরাজকে একই দলে মানে গল গ্যালান্টসের কথা আমরা বলছি, সেখান থেকে তাকে 3-এ প্রমোট করা হয়েছিল। যখন খারাপ খেলেন আমরা ভাবছিলাম যে তাকে মনে হয় 4-এ খেলবে না, নিচে পাঠাই দিবে। পরের ম্যাচে দেখলাম তাকে 3-এ পাঠাইছে। তো আমরা ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, ইট মিনস তারা একটা গিমিক চাইছে আসলে, যে টপ অর্ডারে গিয়ে তারা এফোর্টলেস খেলাটা খেলবে এবং আউট অফ গ্রামার খেলবে, মানে তার কাছ থেকে তারা হ্যাঁ একটু আনঅর্থোডক্স ব্যাটিংটা তারা এক্সপেক্ট করছিল। তো তখন সেখানে যখন তিনি খারাপ করলেন তখন ভাবলাম যে মেবি শেষ, আর ব্যাটিং ট্যাটিং দরকার নেই। এর পরের বার যখন খেলার ওপেনিং খেলাইলো, মানে একবার তারা এক স্টেপ করে প্রমোশন দিয়েছে। সো ইন্টেনশন ওয়াজ ক্লিয়ার গল গ্যালান্টসের, যে তারা এই ব্যাটারটার কাছ থেকে পার্টিকুলারলি আনঅর্থোডক্স ব্যাটিংটা চাইছে। মিরাজের জন্য এটা নতুন না, তো সে তো পুরো ক্যারিয়ারে সব জায়গায় খেলেছে। হ্যাঁ খেলেছেন এবং টপ অর্ডারে তিনি কিছু ম্যাচে ভালো করেছিলেন এবং সেই ধরনের সম্ভাবনা দেখিয়েছিলেন। সো তারা চাইছিলেন অপোনেন্টের বোলিং অ্যাটাক বা গেম প্ল্যানটাকে নষ্ট করার জন্য একজন ব্যাটার যাবেন, তিনি গিয়ে সবকিছু তছনছ করে দিয়ে আসবেন। তো মিরাজ যেই জায়গাটাতে ফ্লপ করলেন, সেই জায়গাটাতে মিরাজকে যখন বেঞ্চড করা হলো, নুরুল হাসান সোহানকে অপরচুনিটি দেওয়া হলো, হি টুক দ্যাট ভেরি ভেরি নাইসলি। এবং যে আনঅর্থোডক্স শর্টসগুলো তিনি প্রডিউস করলেন বা কিছু শর্টস ইম্প্রোভাইজ করলেন এবং সাকসেসফুলি, মানে আপনার কাজ অতটুকুই ছিল, মানে এখানে 50 করা সোহানের কাজ ছিল না। ওই যে 13 বলে 29 করেছেন, বোলারের গেম প্ল্যানটা নষ্ট করেছেন, স্পটগুলোকে নষ্ট করেছেন, এটাই তার কাজ ছিল। তো সেই কাজটাই দারুণভাবে করেছেন যে 223 স্ট্রাইক রেটে ব্যাট করেছে। তো দল যেটা চাচ্ছিল এক্স্যাক্টলি তিনি সেটাই ডেলিভার করে চলে এসেছেন আরামসে। ন্যাশনাল টিমের হয়ে নুরুল হাসান সোহানের হাইয়েস্ট পজিশন ছিল নাম্বার 4। 4 থেকে 9 সবগুলো পজিশনে তিনি খেলেছেন, বাট হাইয়েস্ট পজিশন নাম্বার 4 একবার খেলেছেন, আর এখানে তিনি ওপেন করলেন। ওই 2017 দিকে মেবি বিপিএল আর ডিপিএল কোথায় তিনি খেলেছিলেন মেবি একবার, মানে ওপেনিং এ। সো তারপরে লম্বা সময় পর ফাইনালি এলপিএল আসলে সুযোগ এলো এবং এলপিএল আসলে অনেক বেশি মানে অনেক কিছুই ট্রাই করার চেষ্টা করছে। আচ্ছা এখানে এবং কথা হচ্ছে মিরাজের কথা বলছিলেন, এছাড়া তাওহিদ হৃদয়, যাকে বাংলাদেশেও আমাদের আসলে টি-20-র ক্ষেত্রে একমাত্র ব্যাটিংয়ের স্তম্ভ বা ভরসা বলা যায়, সেই তাওহিদ হৃদয় এলপিএলেও কিন্তু তার আসলে অরাটা দেখাচ্ছেন। 21 বলে 35 রান ইনিংস খেলেছেন, 166 স্ট্রাইক রেট। সো তাওহিদ হৃদয় যেটা আসলে তিনি জাতীয় দলে করে থাকেন, সেখানেও তিনি সেই ব্যাপারটা আসলে দেখাচ্ছেন। তাওহিদ হৃদয় যে মানে মজাটা দিয়েছেন সে খেলার মধ্যে, সেটা হচ্ছে যে প্রথম যে ইন্টারেস্টিং ব্যাপারটা বা ফ্যানদের কাছে যেটা সবচেয়ে ভালো লাগার ছিল, সেটা হচ্ছে যে হৃদয় আর সাকিব আল হাসান একই দলে, জাফনা কিংসে। সো তারা দুজন একসাথে খেললেন, একসঙ্গে দুজনকে ফিচার করলো দলটা। একজন ব্যাট হাতে ভালো করলেন, আরেকজন বল হাতে ভালো করলেন। সাকিব ব্যাটিং এর সুযোগই নিলেন না, তার আগে তিনি ওয়েলালাগেকে তিনি প্রমোট করেছেন নাম্বার 6-এ, সাকিব নামেননি, হয়তো ব্যাটিংটা খুব একটা কমফোর্টেবল হচ্ছিল না দেখে বলতে ভাই তুই যা, আমি না খেলি। বাট ব্যাট হাতে নাম্বার 3-তে খেলানো হলো তাওহিদ হৃদয়কে, অ্যান্ড হি ডিড এক্স্যাক্টলি হোয়াট দে ওয়ান্টেড, অ্যান্ড হি ওয়াজ নট আউট মোস্ট ইম্পর্টেন্টলি। এবং প্রথম দিকে তিনি যখন অ্যাঙ্কার করছিলেন, শেষ ওভারে গিয়ে 19 রান, এটা ছিল সবচেয়ে ইমপ্রেসিভ পার্ট। মানে শেষ ওভার 19 রান, 4 দিয়ে ওভারটা শুরু করেছেন, ছক্কা দিয়ে শেষ করেছেন। সো একটা নাম্বার 3 ব্যাটারের কাছ থেকে আপনি আর কি চান? 20তম ওভারে 19 রান এনে দিয়েছেন এবং তার স্ট্রাইক রেটটাও 166 হয়ে গেছে। 46 নম্বর জার্সি নিয়ে নেমেছেন। তো এই জার্সি নিয়ে সোশ্যাল মিডিয়াতে অনেক কথা, যে হৃদয় আবার জার্সি নাম্বার কবে চেঞ্জ করলো। তো ভাই তার জার্সিটা তৈরি হয় নাই, তো তিনি গিয়ে তার জার্সিটা পান নাই, সেই কারণে অন্য একটা জার্সি পরে খেলেছেন, ট্যাপ টুপ লাগায় এটাকে, সে শুধু নাম্বারটা ছিল 46।
এবং ওই যে আজকে আসলে আলোচনা করতে আসার আগে আমি ভাবছিলাম একটা জিনিস, যে দেখেন আমরা প্রায় শোতেই কিন্তু কথা বলতাম যে ফ্র্যাঞ্চাইজি লিগে আমরা কি দেখেছি, সবচেয়ে বেশি মুস্তাফিজকে দেখেছি, সাকিবকে দেখেছি, এর আগে মুস্তাফিজকে দেখেছি। সো আমারই মনে আছে, আমি পার্সোনালি এই প্রশ্নটা আসলে করতাম, নাবিল কাসার থাকতো কিংবা আপনি, যে কবে দেখবো যে ফ্র্যাঞ্চাইজি লিগে বাংলাদেশের ব্যাটাররা খেলছে এবং পারফর্ম করছে, ব্যাটারদের নিয়ে কথা হচ্ছে। সো ফাইনালি দ্য ডে যে আসলে কথা বলছে এক্স্যাক্টলি নুরুল হাসান সোহান, তাওহিদ হৃদয়, যে তারা অ্যাজ আ ব্যাটার পারফর্ম করছেন ফ্র্যাঞ্চাইজি লিগে। কারণ বোলারদের আমরা দেখেছি ফিস তো আসলে ওই যে হট কেক যেটা আমরা বলি, এবং যে কোনো ফ্র্যাঞ্চাইজি লিগ মানে মুস্তাফিজ হয়ে গেছে, সামনে নাহিদ রানাও। আমরা মুস্তাফিজ সাকিবকেই আমরা দেখতাম, এবং এই দুজনের ম্যাচের জন্যই বাংলার সমর্থকরা তারা ওয়েট করতো যে একটা টুর্নামেন্টে ফিজ খেলছে তার ম্যাচের জন্য ওয়েট করছে। আর এখন মানে গড়ে হচ্ছে প্রতিদিনই আপনি বাংলাদেশের কেউ না কেউ পৃথিবীর কোথাও না কোথাও খেলছে। এখন আবার শামীম পাটোয়ারিও গেছেন, তিনি লাহোর কালান্দার্সে যোগ দিয়েছেন, গ্লোবাল সুপার লিগে খেলবেন। পারভেজ হোসেন ইমনও সেখানে ভালো খেলেছেন লাস্ট ম্যাচটা। What a day for Bangladesh cricket. Absolutely. For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.